আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে খুবই উপকারী একটা ভর্তার রেসিপি শেয়ার করতে চলে এলাম আপনাদের মাঝে। আর আজকের ভর্তাটা আশা করছি সবার কাছেই ভালো লাগবে। ভর্তাটা শরীরের জন্য যেমন উপকারী, ঠিক তেমনই তৈরি করাও খুবই সহজ। আর খুবই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, কারণ আমার এই রেসিপিটা দেখে যেন আমার যে ব্যাচেলার ভাইয়েরা আছে এবং কি প্রবাসী ভাইয়েরা নতুন সংসার পেতেছে যে আপুরা, তাদের যেন একটু হলেও উপকারী আসে, সেই জন্যই আমার আজকের রেসিপিটা তৈরি করা। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে দেখে নেই আজকের রেসিপিতে আমার কি কি উপকরণ লাগছে। খুবই শর্টকাট উপকরণ দিয়েই কিন্তু এই ভর্তাটা তৈরি করব আমি। এখানে আমি নিয়েছি 4টা রসুনের খোয়া, আর রসুনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখানে নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ স্লাইস করে, আর স্লাইস করেছি আমি একটু মোটা করে, কারণ যেন ভর্তাটার সাথে পেঁয়াজটা একদমই মিশে না যায়। পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলে দেখা যায় যে সেই ভর্তাটা খেতে ভালো লাগে। বেশ কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, সাথে নিয়েছি 2 চামচ পরিমাণে কালো জিরা। শুকনা মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এ পর্যায়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে রসুনগুলো ভেজে নিব। আর রসুনগুলো ভাজবো আমি সরিষার তেল দিয়ে। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে খেতে। রসুনের সাথে স্লাইস করা পেঁয়াজটাও দিয়ে দিলাম আমি। এখন পেঁয়াজ এবং রসুনটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিলেই ভর্তার জন্য পেঁয়াজ এবং রসুন ভাজা কমপ্লিট হয়ে যাবে। সাথে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দেওয়ার ফলে দেখা যায় যে পেঁয়াজ রসুনটা খুবই ভালোভাবে সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, খুব কম সময়েই হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট সিদ্ধ করে নিব। রসুন এবং পেঁয়াজ ভাজাটা এমন হবে যে একদম বেশিও ভাজা যাবে না এবং কি একদম কমও ভাজা যাবে না। রসুনটা যখন সিদ্ধ হয়ে আসবে তখনই পেঁয়াজ রসুনটা নামিয়ে নিতে হবে। আসলে রান্নার ক্ষেত্রে কি হয়, কিছু কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে দেখা যায় যে সেই রান্নার টেস্টটাই বেড়ে যায়। আর তেমনি আজকের এই রসুন ভর্তার রেসিপিটা আপনারা দেখতেই পাচ্ছেন, রসুনটা আমি অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর ভেজে নিয়েছি যে এই যে যখন একটু সিদ্ধ হয়ে আসবে, একটু বলতে খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু আমি এক সাইড করে দিচ্ছি। সাইড করে দিয়ে এখানে আমি শুকনা মরিচ এবং কালো জিরাটা একসাথে ভেজে নিব। প্রথমে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি, পরবর্তীতে আমি কালো জিরাটা শেষে ভেজে নিব। আর কালো জিরা ভাজতে সময় একদমই বেশি লাগে না, কারণ কালো জিরা পুড়ে গেলে আবার ভর্তাটার টেস্টই নষ্ট হয়ে যাবে। তাই আমি শেষ পর্যায়ে কালো জিরাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর নামিয়ে নিব। ঝামেলাবিহীন রসুন ভর্তা যদি খেতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর ট্রাই করে দেখবেন যে হাতে মেখে খুবই সহজে কতটা মজার করে ভর্তা তৈরি করে গরম ভাতের সাথে যদি আপনি পরিবেশন করেন, দেখবেন যে পরিবারের সবাই খুবই পছন্দ করবে এবং আপনার কাছেও বেশ ভালো লাগবে। ইউটিউবে আমার অনেক আপুরাই অনেকভাবে তৈরি করে রসুনের ভর্তা রেসিপিটা আমি আমার মতো করে তৈরি করে দেখালাম। যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এই তো ভর্তার ভাজার পর্যায়ে শেষ। এখন আমি ভর্তাটাকে হাতে মেখে নিব। প্রথমেই আমি শুকনা মরিচটাকে অল্প একটু লবণ দিয়ে চটকিয়ে নিয়েছি, তারপর রসুন এবং পেঁয়াজ সাথে কালো জিরা প্রত্যেকটা উপকরণই আমি হাতে খুবই ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা হাতে চটকিয়ে করলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে শিলপাটায়ও করতে পারেন কিংবা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু এইভাবে যদি একটু ঝামেলাবিহীন করতে চান ভর্তা তাহলে হাতে চটকিয়ে করে নিতে পারেন আমার রেসিপিটা ফলো করে। আর হ্যাঁ, ভর্তা লাভার যারা আছে তারা তো একদমই মিস করবেন না এই রেসিপিটা। এইভাবে ভর্তা অবশ্যই একদিন বানাবেন আর বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা মজার হয়।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে রসুনের ভর্তা আমাদের হার্টের জন্য বলেন কিংবা সর্দি কাশির জন্য খুবই উপকারী। সাথে আছে কালো জিরা, আর কালো জিরার গুণাগুণটা সেটা তো আমরা সবাই জানি। এই তো ভর্তাটা তৈরি করা আমার কমপ্লিট, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে ভর্তাটার ফাইনাল লুক কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।